চলমান রাস্তা আপনারা নিরিবিলি পরিবেশে যারা বসতে চান এই জায়গাটাতে বসতে পারেন। দেন কত সুন্দর পরিবেশ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাই স্বাগতম। প্রিয় দর্শক যেই জায়গাটিতে আছি এই জায়গাটিতে রেস্টুরেন্টের কারখানা। এদিকে এসে দেন সন্ধ্যাতারা রেস্টুরেন্ট, এই যে ওইদিকে। আর এইদিকে দেখেন নতুন একটা হয়েছে, এর নাম হচ্ছে বন্ধুবাড়ি ক্যাফে। আরো দেখাই, এটা হচ্ছে বন্ধুবাড়ি ক্যাফে আর এটা হচ্ছে চরবিলাস ক্যাফে। এদিকে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, আমি ভিতর দিয়ে একটু দেখাই। আমরা চরবিলাস ক্যাফে প্রবেশ করতেছি। বন্ধু রবিনকে আছে দিঘা, এটা আমার বন্ধু রবিনের রেস্টুরেন্ট। আমরা ছোটবেলা একসাথে লেখাপড়া করছি। বন্ধু কি অবস্থা? সকাল সকাল আইলাম, কাস্টমার কোন জায়গাতে আসে? সব দিকেই থেকে আসে, সব দিকের থেকেই। ঈদে কেমন বেচা কেনা হয়েছে? বেশি ভালো না, মানুষের পরিস্থিতি, মানুষের ইনকাম কম, আইব কি মানুষের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। এইজন্যই আমার ভিডিও দেখে যদি কেউ আয় ডিসকাউন্ট পাইতো না? 10% ওট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই হলো বন্ধু রবিনের রেস্টুরেন্ট। আর এটাই সর্বপ্রথম হয়েছে এই কৃষ্ণচূড়া মোড়ে। দেন বাবার পরিবেশ খুব সুন্দর করছে। এটা হচ্ছে বন্ধুবাড়ির ক্যাফের ভিতরের দৃশ্যটা আর কি, খুব সুন্দর। এটা হচ্ছে বন্ধু ক্যাফে, এটা হচ্ছে সন্ধ্যাতারা। এর মধ্যে সবচেয়ে বড় হইলো এটা। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আপনারা যদি এই রেস্টুরেন্ট গুলা আসেন অন্যরকম একটা ফিলিংস পাবেন প্রাকৃতিক দৃশ্য নিয়ে। আর এটা পড়েছে, আপনারা সবাই জানেন হোসেনপুরের, কিন্তু এটা হোসেনপুরে পড়ছে না, এটা পড়ছে আমাদের পাগলা থানায় পড়ে গেছে। কিন্তু এই জমি জামা গুলা এইগুলো হচ্ছে হোসেনপুরের। এটা হচ্ছে সবচেয়ে বড়। দেখছেন কত সুন্দর পরিবেশ। আমি একটু ভিতর দিয়ে দেখাই। কেমন আছো? ভালো আছো? এগুলো হলো বসার জায়গা আর কি। আপনারা নিরিবিলি পরিবেশে যারা বসতে চান এই জায়গাটাতে বসতে পারেন। দেন কত সুন্দর পরিবেশ করছে। আর যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ। ওই দিক দিয়ে বিশ্বনাথপুর চর, ওই দিক দিয়ে সাহেবের চর, আর ওই দিক দিয়ে তো ব্রহ্মপুত্র নদ, তারপরে আছে মালিমারা, ওই সামনে হলো ব্রিজ। আর এটা হচ্ছে সবচেয়ে বড় রেস্টুরেন্ট হোসেনপুরের মধ্যে, সন্ধ্যাতারা। তো আজকের রেস্টুরেন্ট গুলো কেমন লাগলো, আমাদের হোসেনপুরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতেছি। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হোসেনপুর গফরগাঁও পাগলা মিলিত হয়া কৃষ্ণচূড়া মোড় এই জায়গায় অবস্থিত। প্রিয় দর্শক, আমরা এখন সামনের পরিবেশটা দেখাম কেমন, চলেন দেখে আসি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় দর্শক, এই দোকানগুলোতে ফুচকা বিক্রি হয়। আর আমি এখন কৃষ্ণচূড়া মোড়ে আছি। আমি আরেকটু ঘুরে দেখাই আপনাদের পরিবেশটা। এই কৃষ্ণচূড়া মোড়ের নিচে আসলে আপনারা দেখবেন চাচার দোকান, চাচার সাথে কথা বলবাম। এটা হচ্ছে হোসেনপুর বাজারের রাস্তা, এটা হচ্ছে হোসেনপুর বাজারের রাস্তা। আর এটা চলমান রাস্তা। ওইদিকে হয়েছে গফরগাঁও, সামনে হয়েছে গফরগাঁও ব্রিজ, যারা হোসেনপুর ব্রিজ নামে চিনেন। আর এই যে কৃষ্ণচূড়া গাছের নিচে যদি একটু বাতাস খাইতেন চাইন তাহলে এই যে চাচার লগে দেওয়া হইব। চাচা, যে সুন্দর জায়গা লইছিল বইছুন, আপনার কাছে কেমন লাগে? বেচা কেনা কেমন হয় কাকা? আছে মোটামুটি। কোন কোন জায়গাতে মানুষ আই ন? কিশোরগঞ্জের চাইয়ে, ভাউন্দার চাইয়ে, গড়গার চাইয়ে। তো সবাই এই জায়গাটারে কি কয়? খুব ভালো, মানে সবার কাছে ভালো লাগে। আমনে কই ধরনের মানুষ কি কয় না কয়? তো সব মিলাই ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এই হলো পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হলো যে এই গাছটার নিচে বসলে প্রাণটা জুড়াইয়া যায়। আর আমি এখন বর্তমানে যে পরিবেশটার মধ্যে আছি, শরীরটা শীতল হয়ে গেছে ভাই বাতাসে। ওই পাশ পুরোটাই চর ভাই। এই জায়গাতে গাড়ি কি সিএনজি কি গফরগাঁও যায়? ও আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস ভাল লাগে যে আমাদের হোসেনপুর এবং পাগলা থানা গফরগাঁও উপজেলা একই সাথে।
আর আমরা 2 এলাকার মানুষ 3 এলাকার মানুষ একই সাথে বসবাস করতে পারি, মানে একবারে মিলেমিশে আমরা একবারে ভাই ভাইয়ের মতো আর কি। তাই ভাই, আপনার বাড়ি কোন জায়গা ভাই? টাঙ্গাইল থেকে এই জায়গায় আসছেন। এই যে গফরগাঁও আর হোসেনপুর 2 এলাকার যে একটা মিল মোহাব্বত, এটা আপনারা কোন চোখে দেন? ভালো চোখে দেখি, মানে কি কেমন মনে হয় যে মিলটা কেমন? মিলটা ভালো আর কি, খুব গভীর মিল। গভীর মিল। আপনার কাছে ভালো লাগে? আমার কাছে ভালো লাগে, এলাকাটা ভালো লাগে, পরিবেশটা ভালো, সব দিক দিয়ে ভালো, আচ্ছা আচ্ছা কাকা, ধন্যবাদ। মানুষও ভালো, মানুষগুলো ভালো। প্রিয় দর্শক, এই যে রেস্টুরেন্ট গুলো দেখতেছেন, এটা হচ্ছে আমার বন্ধু, আর সন্ধ্যা তারা বড় ভাই, এইটাও আমাদের ভাই আনসারেরই। তো যারা আমার ভিডিও দেখে আসবেন এই রেস্টুরেন্ট গুলোতে, বলবেন মাসুম ব্লগের ভিডিও দেখে আসছে, তাহলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন। প্রিয় দর্শক, আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।